আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নতুন সিরিজ অ্যান্টিবায়োটিক A to Z এ আপনাদের স্বাগতম। আমরা প্রায় অসুস্থ হলে ফার্মেসিতে গিয়ে নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাই, কিন্তু আপনি কি জানেন ভুল ব্যবহারের ফলে এই জীবন রক্ষাকারী ওষুধগুলো এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। আজ প্রথম পর্বে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন নিয়ে। এটি কখন কাজ করে, কখন করে না এবং কেন এটি নিয়ে আমাদের সতর্ক হওয়া জরুরি, সব জানবো আজকের ভিডিওতে। আমি সাথে আছি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। অ্যামোক্সিসিলিন কি এবং কিভাবে কাজ করে? অ্যামোক্সিসিলিন হলো পেনিসিলিন গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সহজ কথায়, এটি ব্যাকটেরিয়ার শরীরের বাইরের সুরক্ষা দেওয়াল বা সেল ওয়াল তৈরিতে বাধা দেয়। দেওয়াল তৈরি হতে না পারলে ব্যাকটেরিয়াল মারা যায়। মনে রাখবেন, এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশন ধ্বংস করতে পারে, ভাইরাস নয়। কখন এই ওষুধ ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত যেসব সমস্যায় দিয়ে থাকেন: বুক বা ফুসফুসের সংক্রমণ যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস, কান, নাক এবং গলা ইনফেকশন যেমন টনসিলাইটিস বা সাইনোসাইটিস, মূত্রনালীর সংক্রমণ, দাঁতের ইনফেকশন, পেটে আলসারের জন্য অন্য ওষুধের সাথে কম্বিনেশন। পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অ্যামোক্সিসিলিন এর ক্ষেত্রেও বমি বমি ভাব বা ডায়রিয়া, ত্বকের হালকা র্যাশ, মুখে সাদা ঘা বা থ্রাশ। যদি তীব্র অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয়, তবে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সবচেয়ে বড় ভুল: ভাইরাল বনাম ব্যাকটেরিয়াল। এটি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ সর্দি, কাশি বা ইনফ্লুয়েঞ্জা বেশিরভাগই ভাইরাসের কারণে হয়। সেখানে অ্যামোক্সিসিলিন খেলে কোনো কাজ তো হবেই না, উল্টো আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তাই জ্বর হলেই নিজে থেকেই এটি খাবেন না। কোর্স সম্পূর্ণ করার গুরুত্ব: অনেকে 2 দিন ওষুধ খাওয়ার পর সুস্থ বোধ করলে ওষুধ বন্ধ করে দেন। এটি একটি মারাত্মক ভুল। এতে আপনার শরীরে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে এবং তারা এই ওষুধের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখে যায়। একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। পরবর্তীতে একই অসুস্থতায় এই ওষুধ আর কাজ করবে না। বিশেষ সতর্কতা ও খাওয়ার নিয়ম: অ্যামোক্সিসিলিন খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। গর্ভ অবস্থায় বা অন্য কোনো জটিল রোগ থাকলে অবশ্যই ডাক্তারকে আগে জানান। কিডনির সমস্যা থাকলে ডোজ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এই ভিডিওটি শিক্ষামূলক। ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সচেতনতাই আমাদের সেরা সুরক্ষা। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আরও একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন নিয়ে। সেটি দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।